গত একটা রেসিপিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটিমাত্র পাতা দিয়ে এতগুলো শিং মাছ পরিষ্কার করা যায়। আজকে শিং মাছ কাটা দেখাবো এবং এই কাটা মাছ দিয়ে আমরা কিভাবে লাল লাল ঝাল ঝাল করে মাছ রান্না করলাম সেটা আপনাদের দেখাবো। শিং মাছের পিঠের মধ্যে দুইটা রগ থাকে, এই দুইটা নাকি খাওয়া হারাম, এই জন্য এই দুইটা ফেলে দিতে হয়। তবে কেউ চাইলে এটা খাওয়ার সময়ও ফেলে দিতে পারে, তবে আমাদের এটা আগেই ফেলে দেওয়া হয়। তো কিছুই না, শুধুমাত্র মাছকে ধরে পিঠের ওপরের অংশটুকু দুই পাশ থেকে কেটে নিতে হবে এবং কোনো একটা কাঠি দিয়ে এটার ভিতরটা বের করে নিতে হবে। এরপর মাথার অংশটুকু কেটে নিলেই হয়ে গেল। শিং মাছগুলো যেহেতু অনেক বড়, তাই এর ভেতরের রগটাও একটু বেশি মোটা। এত মোটা রগ আসলে খাওয়ার সময় বের হলে কেমন যেন লাগবে, তাই এটা আগেই ফেলে নেওয়া ভালো। শিং মাছের দাড়িগুলো কিন্তু ফেলে দিতে হবে এবং মাথার অংশটুকু ফেলে দিতে হবে, পুরো মাথা ফেলে দেওয়া যাবে না। এই শিং মাছের পেটগুলো দেখে মনে হচ্ছে পেটের মধ্যে ভর্তি ডিম, আসলে তেমন কিছুই না, পেটের মধ্যে ডিম ছিল না। আমরাও প্রথমে মনে করেছিলাম যে পেটের মধ্যে ডিম আছে, আসলে তেমন কিছুই না। মাছ সবগুলো মাছই সুন্দর করে কেটে নিল। এবার মাছগুলোকে পিস পিস করার পালা। আমরা যেহেতু মানুষই অল্প, তাই দুইটা মাছ নিয়েছে আমি এবং আমার ছোট বোন। এই মাছটা তেমন একটা পছন্দ করি না, শুধু আমার মা এবং বাবার জন্য দুইটা মাছ পিস পিস করে কেটে নিল। আজকে এই মাছগুলো আমি রান্না করা আপনাদের দেখাবো। মাছ কাটতে কাটতে অনেকটা সময় চলে গেল, এবার এই মাছগুলো রান্না করার পালা। তাহলে চলুন শুরু করা যাক। এর মধ্যে একটা মাছের ডিম বের হয়েছিল। এই মাছটা প্রথম দিনে রান্না করার জন্য নেওয়া হলো। প্রথমেই মাছগুলো ঢেলে নিয়ে ভালোভাবে মাছগুলো ধুয়ে নেওয়া হলো। যেহেতু মাছগুলো তাজা ছিল, তাই এগুলোর মধ্যে রক্তের পরিমাণ বেশি, তো এগুলো কিন্তু খুব ভালো করে ধুতে হবে বেশ কয়েকবার। ক্যামেরাতে এতবার ধোয়ানো দেখানো সম্ভব হয় না, আপনারা বেশ কয়েকবার ধুয়ে যদি এই রেসিপি বানাতে চান। এরপরে মা আবার বারবার করে ধুয়ে নিচ্ছে। আমি দুইবার ধোয়ানো দেখালাম, এরপরে আর ধোয়ানো দেখানো সম্ভব না। এই যে এই একটা মাছের মধ্যে ডিম বের হয়েছে, দেখুন সব মাছের ডিমের কালার কেমন, আর শিং মাছের ডিমের কালার কেমন হয়, একেবারেই গাঢ় সবুজ রঙের। এরপর কড়াই তুলে দেওয়া হলো, কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো। এরপর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হবে। রান্নার প্রথম ধাপই এটি। তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে এবং পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত জাল দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালারের হয়। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা এবং জিরা বাটা। আদা রসুন বাটা এবং জিরা বাটা দেওয়ার পর এক এক করে সব শুকনো মশলা দিয়ে দিব। যেহেতু এখন কড়াইয়ের মধ্যে অনেক কিছু আছে, শুকনো মশলাগুলো পুড়ে যাবে না। হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এরপরে প্রয়োজন অনুসারে লবণ দিয়ে এটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পোড়া পোড়া স্মেল বের হয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু পানি। পানি দিয়ে এটা ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে এটা কষানো হবে। এই মশলাটা যতক্ষণ না কষবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছ দেওয়া যাবে না। মশলাটা হতে আরেকটু সময় লাগবে, তাই আরও কিছুক্ষণ জাল দিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে জাল দিতে হবে। মশলাটা এবার হয়ে গেছে, এখন এর মধ্যে সবগুলো মাছ দিয়ে দিব। মাছ থেকে বেশ কিছুটা তেল বের হয়েছিল, যেটা আলাদা করে রাখা হয়েছিল, যেটা বারবার ধোয়া হয়নি। এটা এর মধ্যে এখন দিয়ে দেওয়া হলো। এরপর মাছগুলোর সাথে মশলাটা একটু মিক্স বেশ কিছুক্ষণ ঢাকনা ছাড়া জাল দিতে হবে। ছাড়া জাল দিলে কিন্তু ঝোল খুব দ্রুত শুকিয়ে যায়। ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে দিতে হবে যাতে মাছটা সিদ্ধ হয়, ঝোল আর না শুকায়। একটু নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। এরপর ঢাকনা তুলে দেখতে হবে মাছগুলো নিচে লেগে ধরেছে কিনা, বারবার একটু নেড়ে দিতে হবে। এখানে একটা কথা বলি, এখনো কিন্তু মাছ সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়া হয়নি, কেবল মাছ কষানো হচ্ছে।
এরপরে কিন্তু পানি অ্যাড করতে হবে, যেটা মূলত মাছ সিদ্ধ করার জন্যই দেওয়া। আরেকবার ঢাকনা তুলে মাছগুলো নেড়ে দেওয়া হলো যে নিচে পুড়ে গেছে কিনা বা লেগে ধরেছে কিনা। না, এখনো কিছু হয়নি। এই পর্যায়ে মাছগুলো কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে পানি অ্যাড করতে হবে মাছ সিদ্ধর জন্য। কাঁচা পানি অ্যাড করার পর বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকনা সহ ঝোলটাকে গাঢ় করতে হবে। যতক্ষণ না পর্যন্ত ঝোল গাঢ় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না। ঢাকনা তুলে একটু বারবার নেড়ে দিতে হবে যে মাছ লেগে ধরেছে কিনা। ঝোল অনেকটা গাঢ় হয়ে এসেছে। এইবার ঢেলে নিব। একটা কড়াইয়ে ঢেলে নেওয়া হলো। দেখুন কি সুন্দর রং এসেছে এবং দেখেই কি মনে হচ্ছে যে খেয়ে ফেলি। এই মাছ আমার যদিও পছন্দ না, কিন্তু তরকারিটা এত টেস্ট হয়েছিল যে খেতে বাধ্য হয়েছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। অবশ্যই ভালো লাগবে আশা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।